শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী উপলক্ষে কিন্তু অনেকের বাড়িতেই পুজো হয়, অনেকে মন্দিরেও পুজো দেয়। আর এই অরণ্য ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে যেমন বাড়িতেই পুজো হয়, পুজো হবে। আর যাদের বাড়িতে আজকে জামাই আছে তাদের তো অনেক খাওয়া দাওয়ার আয়োজন, অনেক আনন্দ উৎসব হবে। যাই হোক, এই অরণ্য ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে পুজো। আর আমার বাড়িতে তো সব রকম পুজো হয়, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো। তা আজ আর এই পুজো বাদ যায় কেন? যাই হোক, পুজো উপলক্ষে আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে ভোরবেলা উঠে পড়েছি, উঠে আমার স্নান হয়ে গেছে। এখন আমি এই দেখো এইখানে আমাদের অনেক রকম নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে এই পুজোর। এখন কিন্তু আমি এই যে এইটা একটা পাট গাছ আর কি করব, এক টবের মধ্যেই লাগিয়েছি। এই পাট গাছের মধ্যে এখন এই যে এখানে একটু পুজো দিতে হয় সকালবেলা আগে। আর যার যতটা সন্তান আছে তাদের নামে যে হাতে আমরা সুতো বেঁধে দিই, সেই সুতোটা বেঁধে এই পাট গাছে এখন ঝুলিয়ে এখানে একটু পুজো দিতে হয়। তারপর আবার ঘরে পুজো হবে। তা আমাদের এইসব নিয়ম। তা আমি এখন সকালবেলা উঠে পড়ে এই নিয়মটাই আগে করে নিচ্ছি। আর এই পাট গাছটা সাধারণত অনেকের উঠোন বা তুলসীতলার সামনে করা যায়। তা আমাদের এই শহরের বাড়িতে তো কোনো উঠোন নেই। তা আমি বারান্দার এক কোণে আমার এখানে তুলসী মঞ্চ আছে, তারই নিচে আমি এখানে একটা টবে এই গাছগুলো লাগিয়ে, পাট গাছ লাগিয়ে এই নিয়মটা করছি। এই যে আমার পাট গাছে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে। ঘরে দেখো আমাদের কিন্তু ষষ্ঠী ঠাকুর বানাতে হয় চালের গুঁড়ি দিয়ে। ষষ্ঠী ঠাকুর, তার সাথে আবার তার 6টা ছেলে, একটা মেয়ে, তারপর একটা কালো বেড়াল, সাদা বেড়াল, এসব অনেক কিছু আছে। আর এসব বানাতে হয় চালের গুঁড়ি দিয়ে। তা আমি কিন্তু বানিয়ে নিয়েছি, তবে এটা আজকে বানাইনি, গতকাল রাতেই কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি। কারণ দিনের দিন তো বানানো সম্ভব না, আগের দিনই এসব তৈরি করতে হয়, কারণ বানাতে অনেকটা সময় লাগে এই পুতুলগুলো। আর আমার শাশুড়িমা এইভাবেই করতেন, শাশুড়িমা যেভাবে করতেন আর কি, যে আমি সেইভাবেই চেষ্টা করি করার। আর তবে শাশুড়িমা যখন পুতুলগুলো বানাতেন তখন অবশ্য রং করতেন না, এমনি চালের গুঁড়ি দিয়ে পুতুল বানিয়ে পুজো করতেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখন একটু রং করে দিই, যাতে একটু দেখতে ভালো লাগে, এই যা। আর তোমাদের কার কার এই নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানি না তোমাদের কার কার আছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই রকম নিয়ম ষষ্ঠী পুজোটা। তবে হ্যাঁ, এপার বাংলার লোকদের হয়তো এই নিয়মটা নেই, কিন্তু ওপার বাংলার লোকের অনেকের হয়তো এই নিয়মটা আছে, আমার মনে হয় যেটা। যাই হোক, এখন আমার ষষ্ঠী ঠাকুর দেখো সাজানো হয়ে গেছে। আমি একটু ফুল মালা দিয়ে সাজিয়ে নিলাম। আর এই যে এইটা হচ্ছে কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল গাছ লাগে আমাদের, কাঁঠাল গাছের নিচেই ঠাকুরটাকে বসাতে হয়। যাই হোক, বসিয়ে নিয়েছি, নিয়ে এবার ঠাকুর সাজানো হয়ে গেছে। এবার ঘরটাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কিন্তু এদিকে এক এক করে সমস্ত কিছুই সাজানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার সব কত সুন্দর সাজানো হয়ে গেছে। আর আমার পুতুলগুলো বানানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ঠাকুর সাজানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি ফল কাটতে। ফলটাও তাড়াতাড়ি করে কেটে গুছিয়ে নিচ্ছি, কারণ পুরুত মশাই চলে আসবেন। আর একটা বিশেষ পুজোর দিনে সব কিছু একটু সময় মতো করতে হয়, তাই তাড়াহুড়োটাও থাকে। আমি তাড়াহুড়ো করেই সবটা গুছিয়ে নিচ্ছি। আর একা হাতে সবটা করা তো বুঝতেই পারছো, একটু চাপ হয়ে যায় সকালবেলাটা। যাই হোক, এদিকে আমি চলো ফলগুলো কেটে গুছিয়ে নিই। এদিকে দেখো আমার কিন্তু ফল কেটে বাটা সাজিয়ে একদম ঠাকুরের সামনে সমস্তটাই গুছানো রেডি হয়ে গেছে। পুরুত মশাই এখনও আসেননি। আর এই হচ্ছে আমার ঘরের ঠাকুর। আজকে দেখো আমাদের গোপু সোনাও কি সুন্দর সেজেছে। ঘরের ঠাকুরকেও সুন্দর করে ফল মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পুরুত মশাই আমাদের চলে এসেছেন। এদিকে পুরুত মশাই এসে কিন্তু পুজোয় বসে গেছেন, আর উনি পুজো শুরু করে দিয়েছেন। আর আমার ভিডিও যারা দেখো তারা তো আমার বাড়ির সমস্ত পুজোই দেখে অভ্যস্ত। আজকের পুজোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আমাদের পুরুত মশাইয়ের পুজো তোমাদের দেখাই। इति गन्धपुष्पे ओमुक्तारुद्धवृत्तादि देवताभ्यो नमः इति गन्धपुष्पं ब्रह्मणे नमः इति गन्धपुष्पं नमः देवाय वास्तुपुरुषाय नमः इति गन्धपुष्पं ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमुक्तिं दन्दाति तं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यं
एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ ऐं श्रीगुरवे नमः। तत्सचन्दनबिल्वपत्रम्। ॐ ऐं श्रीगुरवे नमः। तत्सचन्दनपुष्पम्। ॐ ऐं श्रीगुरवे सुनतनं गजेन्द्रपतनं लम्बोदरं सुन्दरं प्रसुन्दरं मदवन्दलुब्धमधुपबलं नवण्डस्थलम् दन्ताघातवितरिताडि रुधिरसिन्धुरशुभाकरं वन्दे शैलसुतासुतं गणपतिसिद्धिप्रदं कर्मसुखं गणपतये नमः। एतत्सचन्दनबिल्वपत्रं गणपतये नमः। एतत्सचन्दनपुष्पं गणपतये स्वाहं नमः देवाय नारायणाय श्रीविष्णवे नमः। तत्सचन्दनपुष्पं नमः देवाय नारायणाय श्रीविष्णवे नमः। सधूपं नमः देवाय नारायणाय मनात्तुदकं ह्रीं षष्ठीदेव्यै नमः। तत्स्नानात्तुदकं ह्रीं षष्ठीदेव्यै नमः। एतत्सचन्दनबिल्वपत्रं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। एतत्सचन्दनपुष्पं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। एषधूप ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। सदीपुषिता ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। एतन्नैवेद्यं तं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। एतत्सभृतोपकरण सकलामिष्टान्नादि समन्वित नैवेद्यं ह्रीं षष्ठीदेव्यै नमः। सभृतोपकरण नानाविध मिष्टान्नद्रव्येभ्यो सहित नैवेद्यं ह्रीं षष्ठीदेव्यै नमः। ह्रीं षष्ठीदेव्यै नमः। तद्नैवेद्यं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। तद्ददनाय ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। तद्नैवेद्यं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। আমাদের পুজো হয়ে গেছে। পুজোর পর এখন আমরা অঞ্জলি দিচ্ছি। আর আমার সাথে যে দিদিকে তোমরা দেখতে পাচ্ছ অঞ্জলি দিচ্ছি, এটা হচ্ছে আমার ননদের যা। আমার ননদও আগে থাকতো, কিন্তু ননদ তো আমার পাশেই থাকে। ননদ এখন তো হাঁটাচলা করতে পারে না, তাই ননদ তো আর আসতে পারে না। ননদ একেবারেই বিছানার পেশেন্ট। আর এই দিদি আসে, ননদের যা, প্রতি বছরই এই দিদি আসে। যাই হোক, আমরা এখন প্রথমে অঞ্জলি দিয়ে নিলাম, তারপর ব্রতকথা আছে, ব্রতকথা পড়তে হয়, শুনতে হয়। তা পুরোহিত মশাই ব্রতকথা পড়লেন, আমরা ব্রতকথা শুনলাম। ব্রতকথা শোনা হয়ে যাওয়ার পর এরপর হবে আরতি। আরতি হয়ে আমাদের পুজো শেষ হয়ে গেল। আর পুজো হয়ে যাওয়ার পর এরপর তো ছেলে মেয়েদের মাথায় সেই আমরা বলি বানা, সেই সবের জল দিতে হয়, পাখার হাওয়া দিতে হয়। তা এটা প্রথমেই রিরোকে আগে দিয়ে দিলাম। রিরোর স্নান হয়ে গেছে, কারণ রিরো অফিসে যাবে। রিরোকে সেই জন্য তাড়াতাড়ি করে আগে দিয়ে দিলাম, হাতে সুতো বেঁধে। আর আজকের দিনে কিন্তু ওই পাখার হাওয়া টাওয়া দিয়ে হাতে একটা ফল দিতে হয়, সেই ফলটা কিন্তু আম দিতে হয় অ্যাকচুয়ালি। কিন্তু রিরো রিমন আমাকে আগের থেকে বলে রাখে, যেহেতু পুরো আমটা ওদের নিজেদের খেতে হবে, আর সেই জন্য আগের থেকে বলে রাখবে যে আম দেবে না, হয় লিচু দেবে, নয় কলা দেবে। মানে যেটা সহজেই খাওয়া যাবে ওরা সেটাই চায়। বাধ্য হয়ে আমি ওদের কলা দিয়েছি। যাই হোক, এরপর রিরোর হয়ে যাওয়ার পর রিরো অফিস চলে যাওয়ার অনেক পরে কিন্তু রিমনের স্নান হয়েছে, তারপর রিমনকে দিলাম। আর এই ছিল আজ আমাদের ষষ্ঠী পুজোর সব কিছু। আর সকাল থেকেই কিন্তু আমাদের পুজোর সমস্ত কিছুই তোমাদের দেখিয়েছি। আজকের পুজো তোমাদের কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার মতো তোমাদের কার এইরকম পুজোর নিয়ম আছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও থাকলে, যদি কারো এইরকম নিয়ম থাকে। যাই হোক, তাহলে আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।